ভোগের খিচুড়ি তো অনেক রকম খেয়েছো, আজকে আমি যেভাবে করব এভাবে অবশ্যই একবার হলেও করে খাবে। একদম ঠিকঠাক সঠিকভাবে রান্নাটা হবে, যেভাবে করলাম এভাবে করলে। আর ভোগের খিচুড়ি কিন্তু অনেক স্বাদ হয়। তো আমি কিভাবে এত সুন্দরভাবে নিখুঁতভাবে ভোগের খিচুড়িটা করলাম সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো রেসিপিটা দেখবে, একটু স্কিপ করবে না। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। 1 কাপ পরিমাণে আমি চাল নিলাম, এটা গোবিন্দভোগ চাল। তোমরা চেষ্টা করবে গোবিন্দভোগ চালের যে ছোট সাইজেরটা হয় ওইটা নেওয়ার। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ডাল, মুগ ডালটাই নিলাম, যেহেতু এটা ভোগের খিচুড়ি মুগ ডাল অবশ্যই নিতে হবে, মুগ ডালটাই নেবে। যতটুকু ডাল নেবে ততটুকু চাল নেবে। এখন ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, গৌরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো প্লিজ। ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রেখো, যখনই আমি রেসিপি দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। ডালটাকে আমি ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা যে যেমন পাত্রে ভোগের খিচুড়ি করবে ওই পাত্রটা ধুয়ে বসিয়ে দেবে। দিয়ে দিলাম 5 কাপ জল। এখন ডালটা ফুটে উঠেছে, যে ফেনাগুলো হয় ওটা কিছুটা আমি ছেঁকে ফেলে দেব। কিভাবে পারফেক্ট ভোগের খিচুড়ি হবে অবশ্যই এই রেসিপিতে তোমরা দেখতে পাবে। না হবে পাতলা, না হবে গাঢ়, একদম সঠিক রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। নিয়ে নিলাম একটা টমেটো পেস্ট করে। চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর দেখো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বাকিটা চালের সাথে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দেব। তোমরা যে যতটা পরিমাণে রান্না করবে ওই পরিমাণ বুঝিয়ে দেবে। আর বন্ধুরা, ডাল আর চালটা কিন্তু সম পরিমাণে অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। এটা ফুটতে থাক, আমি অন্য সাইডে একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সবগুলো গুঁড়ো মশলা দিয়ে এখন আমি এটা আবার ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা ডাইরেক্ট কিন্তু মশলাটা ইউজ করবে না, তেলে ভেজে তারপরে দেবে। মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম টমেটোটা, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখো তেলটা উপরে ভেসে উঠেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে যদি তোমরা জলের পরিমাণটা কম দিয়ে থাকো তাহলে একটু গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না। তো মশলাটা আমি দিয়ে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি।
এখানে এটা আর কিছুক্ষণ ফুটবে। প্রথমে আমি ডাল সেদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম, তো আমি বলতে ভুলে গেছি, এখন আবার একটু নুন দিয়ে দিলাম। এটা অবশ্যই চেক করতে তো পারবে না, বুঝে দিতে হবে। দিয়ে দিলাম একটু চিনি। তো আবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখো আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। বাস আমার ভোগের খিচুড়ি রেডি। এটা ঠান্ডা হলে এটার ঘনত্বটা একদমই ঠিক হয়ে যাবে। অবশ্যই এভাবে একবার হলেও করবে, দারুণ টেস্ট হয় এভাবে ভোগের খিচুড়ি করলে। এই দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘনত্বটা কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? এভাবে একদম নিখুঁতভাবে ভোগের খিচুড়ি করে নিতে পারবে তোমরা। রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। তোমরা যার যার পছন্দ মতো সবজি দিতে পারো ভোগের খিচুড়ির সাথে, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, আলুর দম, পাঁপড়, কুমড়ো ভাজা, যে যেটা ইচ্ছে দিতে পারো। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। টাটা সবাইকে।